মানে আর থাকা সম্ভব না। দেখুন কাদার অবস্থা এখানে, পরিস্থিতি খুব মারাত্মক। এই হচ্ছে দুই দাদা বসে রয়েছে ওখানে, ওনারা বললেন যে তোমরা যাও, আমরা আছি এখানটাতে। তো সেই সাহস করেই এসছি, কিন্তু এবার ফেরত যাচ্ছি। অত বড় মেয়ে বাঘ, অত বড়। ঠিক এই জায়গাটাতেই টোপটা দেওয়া হয়েছিল পরপর দুদিন। তো এইমাত্র শুনলাম যে টোপ দেওয়ার পরে ও ছাগলটাকে বের করার চেষ্টা করেছিল, কিন্তু খাঁচা দেখে ও আর ছাগল ধরার চেষ্টায় যায়নি। কিন্তু যেদিন ওকে তাড়িয়ে দেওয়া হয় জঙ্গলের দিকে, যেটা খবরে বেরোয়নি সেটা হলো ও পরের দিন আবার এই জঙ্গলে ফেরত এসেছিল। এই দিকটাতে যাওয়া অসম্ভব এক প্রকার। আবার পার করে দিয়েছিল, আসতে তারপর দিনকে আবার ফের পেয়ে যায়। তাই নাকি? হ্যাঁ, আসতে ওই জালটা ঘিরে রেখেছে, ওই জাল ঘিরে আবার ফের দেবড়ে ওপার পার করে। সেইটা আর খবরে দেয়নি যে আবার। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? চলে এসেছি সুন্দরবনে একটা নতুন ভিডিও নিয়ে। আর এই মুহূর্তে আমি রয়েছি ঠাকুরান নদীর চরে, আর পুরোপুরি ভাটা হয়ে গেছে। তো যে দিকটাতে যাচ্ছি এদিক থেকে বেশ কয়েকবার বাঘ এই গ্রামে ঢুকেছে। তো প্রচণ্ড কাদা, যেতে পারবো কিনা এই দিক থেকে জানি না। তো চেষ্টা করছি যাওয়ার, এই দিকটা থেকে ঘুরে যাচ্ছি। মানে বাঘ যে দিকটা থেকে মূলত আসে গ্রামে, তো সেদিকটাতে যাচ্ছি। তো কতটা যেতে পারবো জানি না। তো বেশ ভালো রকমের কাদা এদিকে, আর দেখুন পা গেঁথে যাচ্ছে এতটা করে। আমার এই প্রথম কোন দিকটা দেখা গেছিল সেদিন? ওই যেদিকে নেটটা লাগিয়েছে, আমি নেটের সাইডটাতে গেছিলাম, ওইদিকে মানুষজন নেই, ফাঁকা। আমি 1-1.5 ঘন্টার মতো ছিলাম, দেখি কোনো মানুষজন নেই। সেদিনের কথা বলা হচ্ছে। জাল দিয়ে দিয়েছে। আবার নদীর সাইড দিয়েও তো জাল দেওয়া আছে। কতবার এবার ওই দিকটা ছেড়ে দেবে, এবার এই সাইড দিয়ে ঢুকবে। না, আমরা দুজন। টোপ কোন জায়গাটা দিয়েছিল? এর ভেতরে? আচ্ছা আচ্ছা। এটা রেকর্ডিং করে দিতে পারি সব। ঠিক এই জায়গাটাতেই ওর টোপটা দেওয়া হয়েছিল পরপর দুদিন। তো এইমাত্র শুনলাম যে টোপ দেওয়ার পরে ও ছাগলটাকে বের করার চেষ্টা করেছিল, কিন্তু খাঁচা দেখে ও আর ছাগল ধরার চেষ্টায় যায়নি। কিন্তু যেদিন ওকে তাড়িয়ে দেওয়া হয় জঙ্গলের দিকে, যেটা খবরে বেরোয়নি সেটা হলো ও পরের দিন আবার এই জঙ্গলেই ফেরত এসেছিল। এই দিকটাতে যাওয়া অসম্ভব এক প্রকার। ওদিকে দুজন দাদা দাঁড়িয়ে আছে, ওনারাই বললেন যে আমরা আছি, ভেতরটা দেখে আসো একবার, যেখানটাতে টোপ দেওয়া হয়েছিল। তো এই হচ্ছে সেই জায়গাটা। একদম মানে দিনের বেলা তো আসায় ভেতরে অসম্ভব এক প্রকার। তো এই হচ্ছে জঙ্গলের অবস্থা। আর প্রথম নেটটা এদিক থেকে দেওয়া হয়েছিল, দিয়ে যখন ওকে ধরা যাচ্ছে না, তারপর ওকে চারিদিক থেকে আওয়াজ করতে 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 একটা নির্দিষ্ট জায়গায় ওকে ঘিরে ফেলে সবাই। ঘিরে ফেলে সেই জায়গাটাকে নেট দিয়ে আটকে দেয়। সেটা হচ্ছে তার পাশের এরিয়াটা। আর এটা হচ্ছে প্রথম যেদিক থেকে ওকে নেট দিয়ে ঘিরে ধরার চেষ্টা করেছিল, কিন্তু ধরতে পারেনি জঙ্গলের ফরেস্টের লোকজনরা। আর যাবো না, সামনে যাওয়া অসম্ভব। যেমন কাটা তেমন জঙ্গলের দিকে। আর এটা হচ্ছে গেও গাছের ফুল, এখান থেকে সাদা মধু তৈরি হয়। এই যে এটা হচ্ছে গেও গাছ, আর এই হচ্ছে তার ফুল। এই যে দেখুন, মানে এই মধু আমাদের শহর অবধি যায় না, তার আগেই ফরেস্টের ডিপার্টমেন্টের যারা অফিসার তারা নিয়ে নেয় এবং সেগুলো রপ্তানি হয়ে যায় বাইরে। এই হচ্ছে গেও গাছ, আর এই হচ্ছে গেও গাছের মধু। আর এটা হচ্ছে কাঁকড়া গাছ। যাই হোক, বেরিয়ে যাব, এখানে আর থাকা সম্ভব না।
দেখুন কাদার অবস্থা এখানে, পরিস্থিতি খুব মারাত্মক। হ্যাঁ, এই হচ্ছে দুই দাদা বসে রয়েছে ওখানে, ওনারা বললেন যে তোমরা যাও, আমরা আছি এখানটাতে। তো সেই সাহস করেই এসছি, কিন্তু এবার ফেরত যাচ্ছি। এই হচ্ছে জঙ্গল, আর এই জায়গাটাতেই টোপ দেওয়া হয়েছিল। আরে না, খবর পাইনি তো, খবর পেলে তো চলে আসতাম আমি তো। না না, সে ঠিক আছে, আমি চলে আসতাম। হ্যাঁ তাহলে, আর ও তো ধরা দেয়নি, ও তো এত বড় হয়েছে আমরা বাঘের মুখ দেখিনি, দেখে রাখুন। তাহলে টোপ দিয়েছে, টোপ খায়নি, তাহলে সে হবে কি করে তাহলে? হ্যাঁ, অত বড় মেয়ে বাঘ, অত বড় জোর তো সেই রকম জোর। কিন্তু ওর ব্যাপারটা হলো ও লুকিয়ে অ্যাটাকটা করে, ও সামনে থেকে অ্যাটাকটা করে না। হ্যাঁ, বোঝা যাবে না, ছোট হয়ে যায় শরীরটা যখন গুটিয়ে বসে থাকে। আমাকে অন্য আরো একজন বলেছে এই কথাটা, বডি হয়তো বিশাল বড়, সেই নড়াচড়া নেই তো। তোমাদের এখানে একটা জিনিস দেখলাম যে হেতাল গাছটা নেই, ওই পাটটাতে রয়েছে। মূলত বানি গাছ, গরান গাছ, আর এই যে সামনে সুন্দরী গাছ, ভর্তি জঙ্গল। এটা পুরোপুরি জলের তলায় চলে যায়। যেহেতু ভাটা চলছে, তো এই মুহূর্তে এখানে ভাটা যাচ্ছে। আর এখান থেকে খানিকটা এগিয়ে গেলেই সামনে ঠাকুরার নদী, নদীর ওপারেই লট নাম্বার 120 আর 121, যেটা ফরেস্ট ডিপার্টমেন্টের একদম রেস্ট্রিক্টেড এরিয়া। আকাশও খুব একটা সুবিধার নয় আজকে ওয়েদার। এই হচ্ছে জঙ্গলটা, এই হচ্ছে সুন্দরী গাছ, এদিকে বানি গাছ, কাঁকড়া গাছ ভর্তি এই সাইডে। এদিক থেকে আর একটু যাওয়ার চেষ্টা করছি, কিন্তু হ্যাঁ চারদিকে ঘুরে ছাগল বের করতে পারেন। ওই একদিনই টোপ দিয়েছিল। ওই সেই জলের মধ্যে বোম ফাটাচ্ছে, থালা বাসন আওয়াজ করছে ওই করে করে, কিন্তু দেখেছিলাম অনেক ফিরে গিয়ে আবার ব্যাক করেছিল জঙ্গলে, আবার পার করে দিয়েছিল। তারপর দিনকে আবার তাই নাকি? আজকে ওই জালটা ঘিরে রেখেছে, জাল ঘিরে আবার সেইটা আর খবরে দেয়নি যে আবার ফেরত এসছে। মানে ওর কি ব্যাপারটা কি, মানে বারবার এইদিকে কেন চলে আসে? সেই এইদিকে ধান পান চাষ হচ্ছে, খাচ্ছে, শুয়োর, ছাগল এইসব খায়। বোঝো খেলা, শুয়োর খায়, ও ইয়ে ডাল ফাল খায় বলছে, খেসারির ডাল। আরে এই জঙ্গল নদী পেয়ে চলে আসে, সাঁতার পারে একটা খোঁজ দেখলে তোমার 25 কিলো 30 কিলো আজকাল 40 কিলো এইরকম। আমার তো যেতে ইচ্ছা করছে ওই জায়গাটাতে। একটা শোর আছে 40-45 কিলো শোর আছে। যাবো ওই কোণে না, এই জায়গাটায় যাবো, যাও ওইখান থেকে একটু ঘুরে